কোন রকম যদি একবার ইনশাল্লাহ বাংলাদেশে যাইতে পারি না, এর পরবর্তীতে যদি কেউ আমারে বলে যে আলামিন তুই আবার বিদেশ আয় অথবা বিদেশ যা, তো আমি তার নামে বলৎকারের মামলা দিব, ধর্ষণের মামলা দিব। বড় ভাই, আবেগে পরে এই কথাগুলো বলতেছেন। একবার এই প্রবাদ জীবন শেষ করে দেশে যান, তারপর বুঝতে পারবেন যে দেশের মানুষ কতটা নিষ্ঠুর। দেশে যায় 2 মাস বসে বসে খান না, বিদেশের টাকা যখন ফুরায় যাইব তখন আপনিই বলবেন যে একবার যদি আবার বিদেশে যাইতে পারি তাহলে দেশে আসার কোনো নাম নেব না মুখে। আর এটাই বাস্তবতা। আমরা প্রবাসীরা এই প্রবাসে থাইকা 5-6 বছর লাখ লাখ টাকা ইনকাম করি, ভাবি যে দেশে যাইয়া 6-7 মাস ফ্যামিলির সাথে অনেক সুন্দরভাবে জীবন কাটাইব। কিন্তু 2-3 মাস যাওয়ার পরে যখন পকেটে টাকা থাকে না, তখন আপন মানুষগুলাই আপনাকে কষ্ট দিয়ে কথা বলবো, অসম্মান করে কথা বলবো। তখন ভাববেন যে কার জন্য কি করলাম। আর তখন বাড়িতে 6 মাস না থাইকা 2 মাস পরে বিদেশে আবার চলে আসতে মন চাইব। এটাই রিয়ালিটি ভাই। কেউ এই বিদেশ থেকে একবারে যাওয়ার আগে 10 বার ভাইবা নিয়েন, কারণ বিদেশে থাকতে সবাই আপনাকে সাপোর্ট করব। বাড়িতে যায় যখন বেকার করবেন কেউ আপনার খোঁজখবরে নেব না।